পীর আর মরিদ যাচ্ছে কোন এক দেশের উপর দিয়ে। এমন দেশ, ওই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, আঙ্গুরের দাম আর আলুর দাম সমান। মরিদ বলছে, পীর সাহেব আজব দেশে আসলাম, আমাদের দেশে ঘির দাম 500 টাকা আর তেলের দাম 100 টাকা, আর এখানে দুইটাই সমান। আমি কিন্তু ঘি খেয়ে এবার মোটা হয়ে যাব। আঙ্গুরের দাম 500 টাকা কেজি, আলুর দাম 20 টাকা, আর এই জায়গায় দুইটাই সমান, আমি শুধু আঙ্গুর খাবো। পীর সাহেব বলে, এই মরিদ শোন, যে দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশের মানুষ সব জালেম। বলে, আপনি বাদ দেন, আমি আপনার কথা মানি না, আপনি চলে যান, যান, আমি যাব না। আর আমি ঘি খাচ্ছি, খেতে খেতে ওর ঘাড় হয়ে গেছে সেই রকম। হঠাৎ একদিন ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে প্রাচীর পড়ে দুইটাই মারা গেছে। চোরের বাবা বাদশার কাছে বিচার দিয়েছে, বাদশাহ, আমার দুইটা ছেলে চুরি করতে যে মরে গেছে প্রাচীরের নিচে পড়ে, আমি বিচার চাই। এর কি বিচার করা লাগে? যে বিচার দিতে যাবে ওর তো আরো বিচার হবে। যেহেতু ন্যায় বিচার ওই দেশে নেই, অবিচার। বাদশা বলে, ঠিক, ডেকে নিয়ে বাড়িওয়ালাকে, ওর ফাঁসি দেব, ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেল। বাড়িওয়ালা বলে, আমার দোষ না, প্রাচীর তো দুর্বল করে আমি বানাইনি, বানিয়েছে মিস্ত্রি, রাজমিস্ত্রির দোষ। আমি তো সিমেন্ট বালি ইট সব সমান দিয়েছি, কিন্তু ওরা কম দিয়েছে, এই কারণে প্রাচীর দুর্বল হয়েছে। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, মিস্ত্রি ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রি এসে বলে, বাদশাহ, দোষ আমার না, দোষ আছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে, এই জন্য মশলা হয়ে গেছে নরম, আমার দোষ না। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, ডেকে নিয়ে আয় জোগাইলে। জোগাইলে বলে, দোষ আমার না, দোষ হাতিওয়ালার। আমি যখন মশলা তৈরি করছিলাম, হাতি যাচ্ছিল পেছন দিয়ে, হাসির পায়ে লেগে ওই বালতি পড়ে পানি একটু বেশি হয়ে গেছে। বাদশা বলে, তোরে মাফ করে দিলাম, হাতিওয়ালা ডেকে নিয়ে আয়। হাতিওয়ালা বলে, দোষ আমার না, দোষ ওই মহিলার। ওই মহিলা ঝুনঝুনি আওয়াজের গহনা শরীরে দিয়ে হাঁটছিল, ওই আওয়াজ শুনে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। বাদশা বলে, তোরও মাফ করে দিলাম, মহিলাকে নিয়ে আয়। মহিলা বলছে, আমার দোষ না, দোষ আছে স্বর্ণকারের, ও একটু আওয়াজ বেশি দিয়েছে। তোরে মাফ করে দিলাম, স্বর্ণকারকে নিয়ে আয়। স্বর্ণকার এসে আর কোন জবাব দিতে পারে না, ও তো এমনিতে আগুনের কাছে কাজ করে, শরীর হয়ে গেছে হ্যাংলা। বাদশা বলে, ফাঁসি হবে, নিয়ে আয়। দড়ি ওর মাথার ভেতরে দিয়ে দেখে দড়ি বের হয়ে যাচ্ছে। জল্লাদ বলে, কাজী। কাজী বলে, বাদশাহ, এ তো বিচার করা যাচ্ছে না। কেন? কারণ গলার সাথে দড়ির মিল নেই। বাদশাহ বলে, না, আমার এক কথা এক রায়, যা বলেছে তাই করাই লাগবে। রায় কার্যকর করতেই হবে, না তো আমার কথা ঠিক থাকবে না। করব কি করে, গলার সাথে মেলে না, বেরিয়ে যায়। বাদশাহ বলে, রে মাফ করে দে, এরকম মোটা গলা কোথায় পাওয়া যায়, নিয়ে আয়। ওই যে সে মরিদ খেয়ে ঘাড় করে মরিদকে নিয়ে এসেছে, দেখে গলায় দড়ি দিয়ে একেবারে সমান সমান। এই, তোর ফাঁসি হবে, আমার অপরাধ কি, তোর ঘাড় মোটা। বাদশা বলে, তোর ঘাড়ের সাথে দড়ি মিলে গেছে, আর কোনো কথা নেই, কিন্তু তোর তো বিদেশি মানুষ মনে হয়, তোর জীবনের শেষ ইচ্ছা কি? মরিদ চোখের পানি ফেলে দিয়ে বলে, বাদশাহ, আমার জীবনের শেষ কথায় আমার পীর সাহেবকে আমি দেখবো। নিয়ে আয়, ওর পীর সাহেব কোথায়? পীর যখন এসেছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, তোর ফাঁসি আমি দিতে দেব না, তোর কান্নাকাটি করার দরকার নেই। তোর এত করে বললাম যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, দেশের মানুষ সব জালেম, তুই কোন কারণে ঘি খেলি? বলে, আমারে বাঁচান। বলে, ওস্তাদের মার শেষে। ওস্তাদের মার কখন? সকালবেলা যখন তোরে ফাঁসি দিতে যাবে, আমি বলবো ফাঁসি আমারে দেন, তুই বলবে না, ফাঁসি আমারে দেন, আমার ওস্তাদের বাঁচিয়ে দেন, পরে যা হয় আমি দেখবো। সকালবেলা ফাঁসির রায় দেওয়ার জন্য ওর গলার কাছে দড়ি দিয়েছে। ওস্তাদ বলে, বাদশাহ, ফাঁসি আমারে দেন, আমার মরিদরে ছেড়ে দেন।
মরিদ বলে না, আমার পীর সাহেব বেঁচে থাক, আমারে দেন। বাদশা বলে দাঁড়া, এর ভেতরে রহস্য আছে। মানুষ ফাঁসির কথা শুনলে কান্নাকাটি করে, আর এরা দুইজনই ফাঁসি নিতে চায়, এর ভেতরে রহস্য আছে। মুরব্বিকে বলে পীর সাহেব সত্যি করে বলেন এর ভেতরে কি আছে। পীর সাহেব বলে বাদশা কি আছে বলা যাবে না। বলে না, বলাই লাগবে। পীর সাহেব বলে কে বলবো? চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে মরণের সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশা বলছে দাঁড়া, আমার দেশে অন্য দেশের মানুষ এসে জান্নাত পাবে, দরকার নেই, ফাঁসি আমারে দে।